আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আমরা ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলবো। এই ঘটনাটি পবিত্র কুরআনুল কারিমে সূরা ফিল নামে একটি স্বতন্ত্র সূরায় বর্ণিত হয়েছে। ঘটনাটি হলো আমুল ফিল বা হাতির বছরের ঘটনা। এটি ছিল 570 অথবা 571 খ্রিস্টাব্দের ঘটনা। অধিকাংশ ইসলামী ঐতিহাসিকদের মতে এই বছরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তাই এই ঘটনাটি ইসলামী ইতিহাসে একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। আরবরা এই ঘটনাকে সময় নির্ধারণের একটি মানদণ্ড হিসেবে ব্যবহার করত। তারা বলতো এই ঘটনাটি হাতির বছরের আগে ঘটেছে অথবা এই ঘটনাটি হাতির বছরের পরে ঘটেছে। অর্থাৎ আরবদের কাছে এটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তারা এটিকে তাদের ক্যালেন্ডারের একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে গ্রহণ করেছিল। এই সম্পূর্ণ আলোচনায় আমরা ঘটনার পটভূমি, মূল ঘটনা, কুরআনের বর্ণনা এবং এই ঘটনা থেকে প্রাপ্ত তাত্ত্বিক শিক্ষাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ঐতিহাসিক পটভূমি। এই ঘটনা বোঝার জন্য আমাদের প্রথমে সেই সময়ের আরব উপদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে হবে। সেই সময়ে ইয়েমেন ছিল আবিসিনিয়া বা হাফসার অধীনে। হাফসা ছিল একটি খ্রিস্টান রাজ্য যার রাজধানী ছিল আকসুমে। হাফসার নাজ্জাশী বা বাদশাহর পক্ষ থেকে আব্রাহা আল আশরাম নামে একজন সেনাপতি ইয়ামেনের গভর্নর হিসেবে নিযুক্ত হন। আব্রাহা ছিল একজন উচ্চাকাঙ্ক্ষী শাসক। তিনি শুধু রাজনৈতিক ক্ষমতা চাইতেন না, তিনি চাইতেন ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। তিনি লক্ষ্য করলেন যে আরবের বিভিন্ন গোত্রের মানুষ প্রতি বছর হজের সময় মক্কায় কাবাগরে আসে। এই হজ যাত্রা ছিল আরবদের ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু। একই সাথে এটি মক্কার অর্থনৈতিক সমৃদ্ধির একটি বড় কারণও ছিল। আব্রাহা এই পরিস্থিতি দেখে একটি পরিকল্পনা করলেন। তিনি ইয়েমেনের রাজধানী সানআ শহরে আল কুলাইস নামে একটি বিশাল এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ গির্জা নির্মাণ করলেন। ইবনে কাসির তার তাফসিরে উল্লেখ করেছেন যে এই গির্জা নির্মাণে সোনা, রূপা, মূল্যবান পাথর এবং উৎকৃষ্ট কাঠ ব্যবহার করা হয়েছিল। কথিত আছে যে এর কিছু উপকরণ সাবার রানী বিলকিসের প্রাসাদ থেকে আনা হয়েছিল। আব্রাহার উদ্দেশ্য ছিল পরিষ্কার। তিনি চাইতেন আরবদের হজের গন্তব্য কাবাগর থেকে সরিয়ে এই গির্জায় নিয়ে আসতে। তিনি হাফসার বাদশাহ নাজ্জাশীকে চিঠি লিখলেন এবং জানালেন যে তিনি আরবদের হজ কাবা থেকে এই গির্জায় স্থানান্তরিত করবেন। কিন্তু আরবরা এটি মোটেও গ্রহণ করল না। কাবাগরের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা ছিল অপরিসীম। তারা জানত যে এটি তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক নির্মিত গড়। তাই কোনো আরব গোত্রই আব্রাহার গির্জায় হজ করতে রাজি হলো না। এমনকি বর্ণনায় পাওয়া যায় যে আরবদের কেউ কেউ এই গির্জাটি অপবিত্র করে ফেলে। তাবারির বর্ণনা অনুযায়ী কিনানা গোত্রের একজন ব্যক্তি রাতের অন্ধকারে গির্জায় প্রবেশ করে সেটি নাপাক করে দেয়। এই ঘটনা আব্রাহাকে চরমভাবে ক্ষুব্ধ করে এবং তিনি কাবাগর ধ্বংস করার সিদ্ধান্ত নেন। আব্রাহার মক্কা অভিযান। আব্রাহা তার সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো কমতি রাখলেন না। তিনি একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করলেন। এই সেনাবাহিনীতে ছিল বিপুল সংখ্যক সৈন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এতে ছিল যুদ্ধের হাতি। বর্ণনা অনুযায়ী প্রধান হাতিটির নাম ছিল মাহমুদ। কোনো কোনো বর্ণনায় হাতির সংখ্যা 13টি বলা হয়েছে। সেই যুগে আরবরা হাতি দেখেনি বললেই চলে। তাই এই হাতি বাহিনী ছিল আরবদের জন্য একটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে ইয়েমেন থেকে মক্কার দিকে যাত্রা শুরু করলেন। পথে বিভিন্ন আরব গোত্র তাকে বাধা দেওয়ার চেষ্টা করল। প্রথমে জু নাফর নামে একজন আরব নেতা তার গোত্র নিয়ে আব্রাহাকে বাধা দিতে এগিয়ে আসেন, কিন্তু তিনি পরাজিত হন এবং বন্দী হন। এরপর খাসাম গোত্রের নুফাইল ইবনে হাবিব আব্রাহাকে প্রতিরোধ করতে চান, কিন্তু তিনিও পরাজিত হন। আব্রাহা তাকে বন্দী করেন এবং পরে তাকে পথ প্রদর্শক হিসেবে ব্যবহার করেন। তাইফের কাছে পৌঁছালে সাকিফ গোত্র আব্রাহার সাথে যুদ্ধ করতে সাহস পায়নি।
তারা আব্রাহাকে বলে যে আপনি যে ঘর ধ্বংস করতে চান সেটি আমাদের ঘর নয়, আমাদের ঘর এটি নয়, আপনি যে ঘর খুঁজছেন সেটি মক্কায়। তারা আব্রাহাকে মক্কার পথ দেখানোর জন্য আবু রিগাল নামে একজন লোক দিয়ে দেয়। আবু রিগাল আব্রাহার সেনাবাহিনীকে মক্কার কাছে আল মুগাম্মাস নামক স্থান পর্যন্ত পৌঁছে দেয়। সেখানে আবু রিগাল মারা যায়। আরবরা পরবর্তীতে দীর্ঘকাল তার কবরে পাথর নিক্ষেপ করত, কারণ সে কাবা গড়ের শত্রুকে পথ দেখিয়ে এনেছিল। আল মুগাম্মাস থেকে আব্রাহা তার একটি অগ্রবর্তী দল পাঠালেন মক্কার দিকে। এই দল মক্কাবাসীদের উট এবং অন্যান্য পশু লুট করে নিয়ে আসে। এই লুটকৃত পশুর মধ্যে আব্দুল মুত্তালেবের 200 উটও ছিল। আব্দুল মুত্তালেব ছিলেন তখন কুরাইশ বংশের নেতা এবং কাবা গড়ের তত্ত্বাবধায়ক। তিনি ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। এরপর আব্রাহা একজন দূত পাঠালেন মক্কায়। দূতের মাধ্যমে তিনি জানালেন যে আমি এখানে তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি এই গড়টি ধ্বংস করতে। যদি তোমরা বাধা না দাও তবে তোমাদের রক্তপাত করার কোনো প্রয়োজন নেই। আব্রাহা দূত জানালো যে আব্রাহা মক্কার নেতার সাথে সাক্ষাৎ করতে চান। আব্দুল মুত্তালেব ও আব্রাহার সাক্ষাৎ। এই অংশে আমরা ইসলামী ইতিহাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংলাপ আলোচনা করব। আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে সাক্ষাৎ করতে গেলেন। ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত সুদর্শন, প্রভাবশালী এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আব্রাহা তাকে দেখে প্রভাবিত হলেন এবং সিংহাসন থেকে নেমে এসে তার পাশে বসলেন। আব্রাহা তার দুবাসীকে বললেন, আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করো তার কি প্রয়োজন। আব্দুল মুত্তালিব বললেন, আমার প্রয়োজন হলো বাদশাহ আমার যে 200 উট নিয়ে গেছেন সেগুলো ফেরত দিন। আব্রাহা এই কথা শুনে অত্যন্ত অবাক হলেন এবং হতাশ হলেন। তিনি বললেন, আমি তোমাকে দেখে মনে করেছিলাম তুমি একজন প্রভাবশালী মানুষ, কিন্তু তুমি আমার সাথে তোমার উটের কথা বলছো, অথচ আমি তোমাদের ধর্মের কেন্দ্রবিন্দু যে ঘর তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের ধর্ম, সেই ঘর ধ্বংস করতে এসেছি। তুমি সেই ঘরের কথা না বলে উটের কথা বলছো। এখানেই আব্দুল মুত্তালিবের সেই ঐতিহাসিক উত্তরটি এসেছে। তিনি বললেন, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন সায়াহমিহি, অর্থাৎ আমি উটের মালিক, তাই আমি আমার উটের কথা বলছি। আর এই গড়ের মালিক একজন আছেন, তিনি নিজেই তার গড়কে রক্ষা করবেন। এই উক্তিটি ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথমত, আব্দুল মুত্তালিব আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রেখেছিলেন। তিনি জানতেন যে কাবা ঘর আল্লাহর ঘর এবং আল্লাহ নিজেই তা রক্ষা করবেন। দ্বিতীয়ত, তিনি বাস্তববাদী ছিলেন। তিনি জানতেন যে হাতি বাহিনী সহ আব্রাহার বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে মক্কাবাসীদের সামরিক শক্তি দিয়ে লড়াই করা অসম্ভব। তৃতীয়ত, তিনি তার নিজের সম্পদের দায়িত্ব নিজে নিলেন, কিন্তু আল্লাহর গড়ের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিলেন। আব্রাহা তার উটগুলো ফেরত দিলেন। আব্দুল মুত্তালিব ফিরে গেলেন এবং মক্কাবাসীদের পাহাড়ে আশ্রয় নিতে বললেন। তিনি নিজেও কুরাইশদের নিয়ে মক্কার আশেপাশে পাহাড়ে চলে গেলেন। যাওয়ার আগে আব্দুল মুত্তালিব কাবার দরজার চৌকাঠ ধরে আল্লাহর কাছে দোয়া করলেন। ইবনে ইসহাকের বর্ণনায় সেই দোয়ার কিছু অংশ পাওয়া যায়। তিনি বললেন, হে আল্লাহ, একজন বান্দা তার গড়কে রক্ষা করে, তুমিও তোমার গড়কে রক্ষা করো। তাদের ক্রোশ এবং তাদের শক্তি যেন তোমার শক্তিকে পরাজিত করতে না পারে। আল্লাহর গজব ও ধ্বংস। পরের দিন আব্রাহা তার সেনাবাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করতে প্রস্তুত হলেন। তিনি তার সেনাবাহিনীকে সারিবদ্ধ করলেন এবং হাতিকে প্রস্তুত করলেন কাবার দিকে অগ্রসর হতে। কিন্তু এখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। প্রধান হাতি মাহমুদকে যখন কাবার দিকে ঘোরানো হলো, সে বসে পড়ল। সে কিছুতেই কাবার দিকে এগুতে রাজি হলো না। তাকে মারা হলো, খুঁচানো হলো, কিন্তু সে নড়ল না। অথচ যখন তাকে ইয়েমেনের দিকে বা অন্য যে কোনো দিকে ঘোরানো হতো, সে দৌড়াতে শুরু করত। শুধু কাবার দিকে সে যেতে অস্বীকার করল।
ইবনে কাসির এবং অন্যান্য মুফাসসিরিনে কেরাম এই ঘটনাকে আল্লাহ তাআলার একটি স্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই জন্তুর মধ্যে এমন অবস্থা সৃষ্টি করলেন যে সে পবিত্র কাবার দিকে যেতে অক্ষম হলো। এরপর ঘটল মূল ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আবাবিল পাখির জাক পাঠালেন। আবাবিল শব্দের অর্থ নিয়ে মুফাসসিরিনদের মধ্যে মতভেদ আছে। অধিকাংশের মতে এটি দলে দলে বা জাকে জাকে আসা পাখিকে বোঝায়। এই পাখিগুলো বিভিন্ন দিক থেকে, সমুদ্রের দিক থেকে আব্রাহার সেনাবাহিনীর উপর হামলা করতে এসেছিল। প্রতিটি পাখি ঠোঁটে এবং দুই পায়ে ছিল ছোট ছোট পাথর। কুরআনের ভাষায় এগুলোকে হিজারাতিম মিন সিজ্জিল বলা হয়েছে। সিজ্জিল শব্দের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটি পোড়া মাটির পাথর। প্রতিটি পাথর ছিল সুলার দানার মতো বা তার চেয়ে কিছুটা বড়। কিন্তু এই ছোট পাথরগুলো আল্লাহর কুদরতে এতটাই ভয়ঙ্কর ছিল যে যার গায়ে লাগতো তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যেত। পাখিগুলো এই পাথর আব্রাহার সেনাবাহিনীর উপর নিক্ষেপ করল। কুরআনের ভাষায় ফাজআলাহুম কাআসফিম মাকুল, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে চর্বিত তৃণ সদৃশ করে দিলেন। যেমন গবাদি পশু ঘাস বা পাতা চিবিয়ে ফেলে দেয় এবং সেটি ছিন্ন ভিন্ন হয়ে যায়, ঠিক তেমনি আব্রাহার সেনাবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। আব্রাহার সৈন্যরা পালাতে লাগলো। তারা বিভিন্ন দিকে ছুটতে লাগলো, কিন্তু যেদিকেই তারা যেত পাথর তাদেরকে সেদিকেই তাড়া করত। আব্রাহা নিজেও আক্রান্ত হয়েছিলেন। বর্ণনায় পাওয়া যায় যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটি একটি করে ঝরে পড়তে লাগলো। তাকে সানা পর্যন্ত বহন করে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে সে মৃত্যুবরণ করে। তার বুক ফেটে যায় এবং সে করুণ অবস্থায় মারা যায়। সূরা ফিলের তাফসির। এখন আমরা সূরা ফিলের আয়াতগুলো এবং তার তাফসির আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন? এখানে আল্লাহ তাআলা সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। আল্লাহ তারা বা আপনি কি দেখেননি, আলাম তারা বা আপনি কি দেখেননি, এই প্রশ্ন দ্বারা আল্লাহ ঘটনাটির সত্যতা এবং নিশ্চিততা প্রমাণ করেছেন। এই ঘটনাটা এতটাই প্রসিদ্ধ ছিল যে এটি দেখার মতো সুনিশ্চিত বিষয় ছিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেননি? কাইদ শব্দের অর্থ হলো ষড়যন্ত্র বা কৌশল। আব্রাহার সম্পূর্ণ পরিকল্পনা, তার বিশাল সেনাবাহিনী, তার হাতি বাহিনী সবকিছু আল্লাহ তাআলা ব্যর্থ করে দিলেন। তাদলিল শব্দের অর্থ ধ্বংস করা, বিনাশ করা, পথভ্রষ্ট করা, অর্থাৎ তাদের সকল ষড়যন্ত্র নাশাত করে দিলেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি তাদের উপর যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, যারা তাদের উপর, সেই পাখিগুলো তাদের উপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তিনি তাদেরকে চর্বিত তৃণ সদৃশ করে দিলেন। আসফুন শব্দের অর্থ হলো শস্যের পাতা বা খড়। মাকুল শব্দের অর্থ হলো খাওয়া হয়েছে এমন। গবাদি পশু যখন পাতা বা ঘাস চিবিয়ে ফেলে দেয় তখন সেটি যেমন ছিন্ন বিচ্ছিন্ন এবং মূল্যহীন হয়ে যায়, আব্রাহার বিশাল বাহিনীও ঠিক তেমনি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। তাত্ত্বিক শিক্ষা। এই ঘটনা থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক শিক্ষা পাই। প্রথম শিক্ষা হলো আল্লাহর সার্বভৌমত্ব ও কুদরত। আব্রাহা ছিল সেই যুগের অন্যতম শক্তিশালী শাসক। তার সেনাবাহিনীতে ছিল হাতি, যা আরবরা কখনো দেখেনি। কিন্তু আল্লাহ তাআলা ক্ষুদ্র পাখি এবং ছোট পাথরের মাধ্যমে এই বিশাল শক্তিকে ধ্বংস করলেন। এতে প্রমাণ হয় যে আল্লাহর ক্ষমতার সামনে কোনো সামরিক শক্তি টিকে থাকতে পারে না। দ্বিতীয় শিক্ষা হলো কাবা ঘরের মর্যাদা। আল্লাহ তাআলা নিজে তার ঘরকে রক্ষা করেছেন। এটি প্রমাণ করে যে বাইতুল্লাহ বা কাবা ঘর আল্লাহর কাছে কতটা মর্যাদাপূর্ণ। সূরা আলী ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, অর্থাৎ নিশ্চয়
মানব জাতির জন্য সর্বপ্রথম যে গড় প্রতিষ্ঠিত হয়েছে তা মক্কায়, যা যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত। তৃতীয় শিক্ষা হলো তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। আব্দুল মুত্তালিবের উক্তি থেকে আমরা শিখি যে মানুষ তার নিজের দায়িত্ব পালন করবে, কিন্তু চূড়ান্ত ফলাফল আল্লাহর উপরে ছেড়ে দিবে। তিনি তার উটের দায়িত্ব নিয়েছিলেন কারণ সেটি তার সম্পদ, কিন্তু কাবা রক্ষার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন কারণ সেটি আল্লাহর ঘর। চতুর্থ শিক্ষা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব প্রস্তুতি। অনেক আলেম মনে করেন যে আল্লাহ তাআলা কাবা ঘরকে এই সময়ে রক্ষা করেছিলেন কারণ শীঘ্রই এই ঘরকে কেন্দ্র করে ইসলামের দাওয়াত শুরু হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরেই জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে এই কাবাকে কেন্দ্র করে ইসলামের প্রচার ও প্রসার ঘটে। পঞ্চম শিক্ষা হলো অহংকারের পরিণতি। আব্রাহা তার সামরিক শক্তি, তার হাতি এবং তার বিশাল সেনাবাহিনীর উপর গর্ব করছিলেন। সে মনে করেছিল তার শক্তি দিয়ে সে আল্লাহর ঘর ধ্বংস করতে পারবে, কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে ধ্বংস করলেন যে তার নাম ইতিহাসে অপমান ও লাঞ্ছনার প্রতীক হয়ে রইল। সুতরাং আমুল ফিলের ঘটনা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আল্লাহর কুদরতের একটি চিরন্তন সাক্ষ্য। এটি প্রমাণ করে যে আল্লাহ তার দ্বীন এবং তার ঘরকে রক্ষা করেন এবং কোনো শক্তি তার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। আমিন।